কোনো কাজে কেউ যদি সহযোগিতা না করতে চায়, নিজের মতো নিজে করা যায়, কিন্তু কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে আবার সহযোগিতার হাতটা তুলে নেয়, তখন কিন্তু বড্ড খারাপ লাগে। তো তোমার কাজ তুমি একার মতো করবে, কোনো কষ্ট থাকবে না, কিন্তু কেউ মানে যেচে পড়ে সাহায্য করতে এসে তারপরে তোমাকে মানে বিপদে ঠেলে দিয়ে চলে গেলে, তখন কিন্তু নিজেকেই সমস্যায় পড়তে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি বর্ণি, আমার নতুন একটি ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো মঙ্গলবার আজকের, আর আদি চলে গেছে স্কুলে। ওকে আজকে টিফিন কিছু বানিয়ে দেয়নি, ও দোকান থেকে টিফিন নিয়ে নেবে। আর সকালবেলা উঠেই আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালে না তরকারি কিছু করব না, একটু ভেন্ডি মাখা করব। তার জন্য ভেন্ডিটা কেটে ধুয়ে আর মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, মানে বিছানা চাদরটা তো কিছুদিন হলো পাল্টানো হয়নি, তো আজ ভাবছি বিছানা চাদরটা পাল্টে দেই। আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, আর কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর দেখবে বেড কভার বা যে কোনো জিনিসে নোংরা হলে না, তাতে মানে ভিজে স্যাঁতস্যাঁতে ভাবটা বেশি লাগে। আর বেশি দিন হয়ে গেলে না আমার এই নোংরা বেড কভারের উপরে শুতে না গা হাত পা কেমন চুলকায়। তো আমি আজকের বেড কভারটা তুলে দিচ্ছি, দিয়ে নূতন একটা বেড কভার পাতবো। তো তুলে হয়তো ধুতে পারবো না, কেন বলো তো, ভীষণ মেঘ করে আছে। তো মানে এখন ধুয়ে দিলে শুকাবেও না, আর আমার তো বেশি জায়গাও নেই যে মানে যে ধুয়ে দিয়ে আবার ভিতরের দিকে মেলে দেবো, বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না, সেরকমও জায়গা নেই। তো এই যে দেখো, আমি এই বিছানার চাদরটা মেলে নিয়েছি। আর এই বিছানার চাদরটা জানো, আমি আগের বছর পয়লা বৈশাখে কিনেছিলাম। তো আমি প্রত্যেক বছরই পয়লা বৈশাখে মানে কিছু কিনি না কিনি, বিছানার চাদর আমার কেনা লাগবেই। তো এটা আমার নেশা। আর আমার নিজের জিনিস কেনার থেকেও না আমার এই বিছানার চাদর, বালিশের কভার বা ঘর সাজানোর জিনিসপত্র কিনতে ভীষণ ভালো লাগে। তো আমার যখনই যেটা পছন্দ হয় আমি তখনই সেটা কিনে নেই। তো এর জন্য আমি অনেক বকাও শুনি, কিন্তু বকা শুনলে কী হবে, আমি কিন্তু কারোর কথাই শুনি না। তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আর সব সময় জানো তো, নিজের মন যেটা চাইবে আর নিজের যেটা ভালো লাগবে সেটাই করা উচিত। কারোর কথা শুনে নিজের ভালো লাগাটাকে মানে চেপে রেখে অন্যের কথা শোনা আমি একদমও পারি না, আমার একদমও ভালো লাগে না। তো যাই হোক, বেড কভারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বিছানার চাদরটা পেতে নিলাম, বালিশের কভারগুলোও পাল্টে নিলাম। আজকের আর কাচবো না, আমি এই বাস্কেটে রেখে দিচ্ছি। তো প্রচণ্ড মেঘ করেছে, আজকের কাচলে না শুকাবেও না। তো আগের দিন কেচেছি সেগুলো এখনও টানায় রয়ে গেছে, ওগুলো আগে শুকিয়ে নেই, তারপরে এগুলো মানে সাবান দেবো। আর এই যে দেখো, রাতেই আমি বাসন মেজে রেখেছিলাম, তো বাসনগুলো আমি এই যে গুছিয়ে নিচ্ছি বাসনের র্যাকে। আর এই ঘরের ভিতরে এই বাসনের তলায় রান্না করি, তো এত তেলের মানে ঝাঁজ ওঠে, তো তেলের চিট পড়ে না বাসনের র্যাক ট্যাকগুলো খুব চিটচিটে হয়ে গেছে। তো ভাবছি একদিন পরিষ্কার করব সময় করে, তো সময় আর হয়ে ওঠে না। একের পর এক কাজ যত করি তত একটার পর এক কাজ বেরোয়। আর জানো তো, আমার না প্রচণ্ড বাসন পড়ে, জানি না কেন। আমি যখনই রান্না করি ভাবি একদম বাসন বের করব না, খুব কম কম করে বাসন বের করি, কিন্তু যখন ধুতে যাই তখন দেখি অনেক বাসন হয়ে গেছে। তো জানি না কেন এরকম হয় আমার। তো এই যে দেখো, বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে বললাম না যে কালকের কটা জামা কাপড় কেচেছিলাম, একদমও শুকায়নি। আর এগুলোর তো একটু মোটা জামা কাপড়গুলো, এই আদির প্যান্ট, আদির মানে বাবার প্যান্ট জামা, এগুলোই কেচে দিয়েছিলাম। তো শুকায়নি, সেগুলো আবার মানে ডবল কাজ করতে হচ্ছে। এগুলোকে নিয়ে আবার টানায় রৌদ্রে দেবো। রৌদ্র কিন্তু সেরকম পড়েনি, হালকা একটু মেঘলা মেঘলা করে আছে, কখনো রৌদ্র বেরোচ্ছে আবার কখনো মেঘলা করছে। তো যাই হোক, দিয়ে দেই, হাওয়ায় শুকিয়ে যাবে। আর জানো তো, তোমাদের সঙ্গে না একটা কথা বলি। আমরা তো ধরো নূতন, আমি একটা চ্যানেল খুলেছি,
তো চ্যানেলটা আমি আমি একটা আশা নিয়ে খুলেছি, সবাই কিন্তু একটা আশা নিয়েই এই ইউটিউব প্ল্যাটফর্মে আসে। তো সবাই তো প্রথমে কিছু জানে না, যতটুকু জানে যতটুকু মানে পারে ততটুকুই সে শেয়ার করার চেষ্টা করে। তাহলে তোমাদের যদি ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করছো, করে আবার তুলে নিচ্ছ। তাহলে সহযোগিতার হাত যদি বাড়াতেই চাও তাহলে একেবারে সহযোগিতার হাতটা বাড়াও, সহযোগিতার হাত বাড়িয়ে আবার কেন হাত টেনে নিচ্ছ? তো এগুলো করা কিন্তু একদমই ভালো না। যারা নূতন না তারা এতে মোটিভেশন তাদের নষ্ট হয়ে যায়। তো তারাও তো খুব আশা করে আসে, তোমরা হয়তো অনেক বড় বড় ইউটিউবার হতে পারো, তো তোমাদের অভিজ্ঞতা অনেকটাই, কিন্তু তারা তো প্রথম, যেমন আমি প্রথম। তো এগুলো দেখে না মানে নিজের কাজ করার ইচ্ছাটাই কোথায় হারিয়ে যায়। মনে হয় কি সাবস্ক্রাইবার বাড়ছে আবার বাড়ছে না, ভিউজ হচ্ছে না, আর ভিডিও ছাড়বো না, আর করব না, এরকম একটা ব্যাপার। তো আমরাও তো প্রচণ্ড কষ্ট করি, একটা বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, বাইরের একটা কাজ করি, সেগুলো সামলিয়ে তবুও একটু চেষ্টা করি যে নিজে কিছু ইনকাম করতে, নিজে পায়ে দাঁড়াতে। তো এটা কি অন্যায় বলো তো? তো তোমরা যারা সাবস্ক্রাইব করছো, তো তারা সাবস্ক্রাইব করছো ঠিক আছে, কিন্তু আবার জানি না কেন সাবস্ক্রাইবগুলো মানে তুলে নিচ্ছ। তো এরকম করা কিন্তু একদমই ঠিক না। তো আমার চ্যানেলে না এই কিছুদিন হলো এরকমই হচ্ছে, সাবস্ক্রাইব করছে এতে 24-25টা হয়ে যাচ্ছে, 26টা হয়ে যাচ্ছে, আবার একই সঙ্গে আবার মানে কেটে কেটে যাচ্ছে। জানি না এরকম কার সঙ্গে হয়, আমার সঙ্গে কিন্তু এগুলো হচ্ছে। তো যাই হোক, এই দেখে না আমার বড্ড মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর আবার ভাবলাম যে পাছে লোকে কিছু বলে, তো অনেকেই তো আছে অন্যের ভালো সহ্য করতে পারে না, তো হয়তো ওরকমই কেউ আছে যে আমার ভালো পছন্দ করে না বা আমার ভালো সহ্য করতে পারে না, তো সেজন্যই হয়তো এমনটাই করছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু খারাপ লাগলো, আমার অনেকটা কষ্ট লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো, আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। তো দেখছো কত জামা কাপড় হয়ে গেছে, এদিক ওদিক করে মানে মেলে রেখেছিলাম, সেগুলো সব আবার বাইরের টানায় দিয়ে দিলাম, দিয়ে ক্লিপ মেরে দিচ্ছি। তো এখন তো ঝড় বাতাসের কোনো মানে গ্যারান্টি নেই বলতে পারো, এই ভালো আবার এই দেখো ভীষণ জোরে ঝড় উঠলো। জামাগুলোয় না ক্লিপ লাগিয়ে দিলাম। আর এখনও আমার দুপুরে রান্না হয়নি, ওই যে সকালে একটু ভেন্ডি মাখা করে খেয়ে নিয়েছিলাম, আর আদি তো চলে গেছে স্কুলে, তো ওকে টিফিন দোকান থেকেই দিয়ে দিয়েছিল ওর বাবা, কি আমি তো জানি না। তো যাই হোক, এই যে দুপুরে রান্না করব বসে পড়েছি। তো ফ্রিজটা খুলে দেখি মানে ফ্রিজের ভিতরে কোনো সবজিই নেই। তো আদির বাবাকে আনতে যেতে বললাম, তো বলছে আজকে এখন আর যাব না, তো একেবারে সন্ধেবেলা যাব। ওর কষ্ট হচ্ছে বলে আমি আর কিছু বললাম না, তো সন্ধেবেলায় আনবে। তো কটা আলু ছিল, তো আলুগুলো আজকে মাছের ডিম দিয়ে ভাজা করব। মাছের ডিমটা আনা আছে প্রায় 2-3 দিন হয়ে গেল, তো মাছের ডিমটা খাওয়াই হচ্ছিল না, তো আলু দিয়ে আজকে ভেজে নিলাম। আর আমি না মাছের ডিমটা এভাবেই ভাজা করি। কিভাবে বলো তো? এই যে দেখো, আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, কড়াটা ভালো করে গরম করে নিয়ে, আর এবার একটু কড়াই জল দিয়ে দেবো, দিয়ে জলের সঙ্গে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে জলটা যেই ফুটে উঠবে সেই মাছের ডিমগুলো না এতে দিয়ে দেবো। তো এতে কী হয় বলো তো, মাছের ডিমটা সেদ্ধও হয়ে যায় ভালো, আর তেলে দিলে যে বা মাছের ডিমটা যেমন ফাটে, এই জলে দিলে না মাছের ডিমটা ফাটে না, সুন্দর সেদ্ধ হয়, আর ফাটেও না, আর খুব ভালো টেস্ট লাগে। তো আমি যখনই মাছের ডিম রান্না করি এভাবেই রান্না করি। তো তোমরা মানে যারা মাছের ডিম খেতে ভালোবাসো তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, তো খুব সুন্দর লাগে। আর এই যে দেখো, মাছের ডিমগুলো না কিছুদিন হলো আনা আছে, মানে 2-3 দিন হয়ে গেছে। তো মাছের ডিমগুলো কেমন একটা কালো মতো হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, বরফটা ছাড়িয়ে গেছে। আর এই যে মাছের ডিমগুলো আমি দিয়ে দিয়েছি গরম সেই হলুদ আর লবণ জলটার ভিতরে দিয়ে, আর মাছের ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ভাজা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ মাছের ডিমগুলো কেমন ঝুরঝুরো হয়ে গেছে, আর তেল দিয়েছিলাম না কড়াই, তার জন্য কিন্তু কড়ার গায়ে মাছের ডিমগুলো লেগে যায়নি, তো এর জন্যই তেলটা দেওয়া। তো ওদিকে আমার রান্নাবান্না সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, গ্যাস ট্যাস মুছে বাসন মেজে আমি স্নানে গেছিলাম। স্নান সেরে চলে এসেছি, আর এসে দেখো আমি আমার গোপাল সোনাকে স্নান টান করিয়ে নিয়েছি। আর এ কদিন না প্রচণ্ড গরম পড়ছিল, তো তার জন্য কদিন আর গোপাল সোনাকে জামা পরাইনি, শুধু প্যান্ট পরিয়ে রাখতাম। তো আজকের হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর একটা জামাও পরিয়ে দিয়েছি। মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা আছে, তার জন্য একটু জামাটা পরালাম। আর দেখছো কত সুন্দর লাগছে জামাটা পরিয়ে। তো একটু সময় পেলে না আমি ঠাকুর ঘরে এসে আমার গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজাই। আর যখন সময় পাই না তখন তাড়াহুড়ো করে যতটুকু পারি ততটুকুই করি।
তো সকাল থেকে কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি বড় করছি না, আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।